এমনি করে সঙ্গ হবে, ভবের খেলা পরে রবে। কত দল করতে যাইয়ে 200 মামলার আসামি হইছো, 400 মামলার আসামি হইছো, এখনো কত মামলা ফ্রিজে আছে গো সোনামণি রে। আয় রে বাজান, হাতে পায়ে দরিয়া বলি শোন একটা মুসলিম ছেলের কথা। আজকের বাড়ি গিয়ে অজু কর, নগদ পরীক্ষা করবি আজকের অন টেস্ট। অজু করিয়া কাউকে দেখান লাগবে না, পাক পবিত্র কাপড় পরিয়া যেভাবেই থাকে রুমের মধ্যে ঢোক, মুসল্লাটা বিছা গো, একটা সেজদায় চলিয়া যার কিছু বলা লাগবে না। সেজদায় গিয়া ডাক দিবি তুমি আমার, আমি তোমার গো আল্লাহ, তুমি আমার আমি তোমার বলবি। পরীক্ষা করিয়া দেখ একটা মুসলমান। আগে আপনাদের একটা সংবাদ দিচ্ছি, আমাকে সবাই চেনেন, সেটা হলো কতজন মুসলমান জোরে বলেন। আমি কিন্তু আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি, আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি। খুশি নেতৃত্ব বা সার্থকতা আপনাদের, ঠিক না? কিন্তু আমি বলতেছি দলাদলি আর হিংসার কারণে এই ফুটন্ত গোলাপ ইসলামী মহাসম্মেলন দেখলে মনে হয় দেশের মানুষ ইসলাম চায়, ইসলাম কায়েম হবে, হবেও, ঠিক না? হবে না? আল্লাহ নবী বলছে আল খেলাফতু বাদা সালাসুনা আমান, আল খেলাফতু বাদি সালাসুনা আমান, আমার পরে 30 বছর ইসলামী খেলাফত থাকবে। আবু বকর সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, কয় বছর? 30 বছর। 4 জন আর কত বছর? নবীজি বলছেন এরপরে পৃথিবীতে রাজতন্ত্র কায়েম হবে। হয়েছে কিনা? রাজতন্ত্র চিরদিন টিকবে না, রাজতন্ত্রের পরে পৃথিবীতে স্বৈরতন্ত্র কায়েম হবে। হয়েছে কিনা? হইতেছে কিনা? স্বৈরতন্ত্র চিরদিন থাকবে না, সারা পৃথিবীতে ইসলাম জিন্দা হবে। এর আলামত দেখা যাইতেছে, ঠিক নেবে? ঠিক জোরে আমি বাংলায় লিখে দিছি, চলিতে চরণ হইল আবাস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, কথা বোঝা যায়? চলিতে চরণ হইল আবাস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। ও রাজধানীর মানুষ, মানুষ মৃত্যুর সময় বলবে কে আসো কোথায়, হেরিয়ে হেথায় আজিকের মামসের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্যে মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। সিরাতুন নবীর সম্মেলন, অন্য ধর্ম অবলম্বী ভাইদেরকে ওয়েলকাম, নট ওয়েলকাম বাট মোস্ট ওয়েলকাম। শুধু আসবেন না, স্টেজেও বসতে পারবেন, কি বলেন? ঠিক নেবে? ঠিক। সবাইকে মোস্ট ওয়েলকাম। আসুন আমরা কারা, আমাদের পরিচয় কি, কোন নবীজির উম্মত, কি করা উচিত ছিল, কি করতেছি, না করার কারণে উম্মত কি ফল পাইতেছে। সবাই ওয়াজ করে গেছে, করবে, কি বলেন? ঠিক নেবে? ঠিক। সাহাবীদের এক জমাত, কয়েকজন সাহাবী একত্র হইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গেছেন, মা জননী গো,
আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ। আম্মা জান গো, আমরা জানতে এসেছি কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান গো, আমরা জানতে এসেছি আমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনীখানা কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, বাবা সাহাবীরা গো, আফা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন তাকরার করো না, তেলাওয়াত করো না? সাহাবীরা বলে, কলু বালা, জিমা বালা বালা, হা হা, আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান ডাক দিয়ে বলে, বাবা সাহাবীরা গো, কোরআন শরীফ তোমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনী হুবহু তা। 30 পারা কোরআন, শব্দ কিসে? 30 পারা কোরআন শরীফ, কাগজের কোরআন। মনোযোগ আছে তো? ভালো আজ শুনছেন, পরেও শুনতে পারবেন। মাঝখানে একটু বিরক্ত করি। কাগজের 30 পারা কোরআন শরীফ, কিসের কোরআন? কাগজের কোরআন। আমাদের কাছে কোরআন শরীফের জেল আছে, কিন্তু আমাদের নবী পাকের প্র্যাকটিক্যাল জীবন হইল 63 বছরের জীবন। 30 পারা কোরআন, কাগজের কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন হইল নবীজির 63 বছরের জীবনী। কি বলেন, ঠিক না ঠিক? বন্ধুরা গো, এইটা দেখেই তো আমার মতো সিরাজি ইসলাম কবুল করেছে। কি বলেন, ঠিক না ঠিক? দুঃখ আমি আপনাদের কাছে বইলা যাই, ইসলাম টুপি, দাড়ি, জামা, পাগড়ি, জিকির, তবলিগ, তাসাউফ, আলেম, মুফাসসির, মুহাদ্দিস, পীর, মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসার তালবে ইলম, টুপি, দাড়ি ভালো লেগেছে। একামতে দিন, বুঝেন তো? একামতে দিন, একামতে দিন লাগবে না? লাগবে না? একামতে দিন, দিন প্রতিষ্ঠার সংগ্রামে আপনারা অতন্ত্র প্রহরী হইয়া কাজ করবেন। যারা তারা ডাইন হাটটা জাগান, ডাইন হাটটা জাগান। কি বলেন, ঠিক না ঠিক? আজ আমরা আমাদের নৈতিক চরিত্রের কারণে এক দলের লাথি খাইয়া আরেক দলের কাছে, আরেক দলের লাথি খাইয়া ওই দলের কাছে যাই। কি বলেন, ঠিক না ঠিক? কিন্তু মুসলমানরা একটা স্বতন্ত্র, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader, but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. এটা একজন ইংরেজ ঐতিহাসিক, একজন অমুসলিম, তার বইয়ের মধ্যে লিখে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, was not mere prophet and simply religious leader, but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. মনোযোগ। ইংরেজের সন্তান, ইংরেজের বাচ্চা কি বলে নবী সম্পর্কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet, তিনি একজন নবী না শুধু, তিনি একজন প্রভিডেন্ট পলিটিশিয়ান। তাহলে বোঝা গেল আলেম ওলামাদের রাজনীতি করার অধিকার আছে, হয় না? আরো জোর। শুধু ইমাম সাহেব ইমামতেই করবে না, আল মাদানী ফাউন্ডেশনের চেয়ারম্যান জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। কিন্তু এই কথা বললেই এক শ্রেণীর মানুষের মুখ বেজার হয়ে যায়। ঠিক তবে ঠিক, এসব বেজার চলতে দেওয়া যাবে না বাংলার জমিনে। আগের হুজুর বইলে গেছে, আয়নারগঞ্জ জীবনে শুনি নাই, দেশটা চোরে খাইয়ে শেষ করছে। কয়েন ঠিক নেবে ঠিক? তো যাই হোক, সেদিকে আমি গেলে আমার সময় কভার করবে না, আমি একেবারে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। আমি যা বলতেছি, ইংরেজ অন্য ধর্মাবলম্বীরা মনোযোগ সহকারে শুনবেন। আমরা কাউকে আঘাত দিয়ে কথা বলি না, এটা ইসলাম। আমি মোস্ট ওয়েলকাম জানাইছি অন্য ধর্মের লোকদেরকে, আসুন, বসুন, ওলামারা কি বলে শুনুন। ইসলাম বাই ফোর্স না, ইসলাম বাই চান্স না, ইসলাম বাই চয়েস। আর ইসলাম কি পারে? 5 তারিখের পরে এই দেশের অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলা এই মুসলমানরা পাহারা দিয়ে রাখছে। কি বলেন, ঠিক তবে ঠিক? জোরে বলেন, ঠিক তবে ঠিক? সুতরাং সমাজে ইসলাম আসলে অন্য জাতির লোকেরা আমাদের চাইতে বেশি শান্তি পাবে। ইংরেজ ঐতিহাসিক লিখেছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শুধু নবী না, উনি একজন প্রভিডেন্ট পলিটিশিয়ান এবং ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। জোরে কোন সুবহান। আর একজন ইংরেজ ঐতিহাসিক নবীজি সম্পর্কে লিখছেন, আই হোপ ইনি নেপোলিয়ান বোনাপার্ট
তিনি তার বইয়ের মধ্যে লেখছে, আই হোপ দি টাইম ইজ নট ফার when I shall be able to unity all the wise and educated men of the world reason based a principle of the Quran which alone are true and which alone can lead men to happiness. চিৎকার মেরে বলেন মারহাবা। নেপোলিয়ান বোনাপার্ট বলেন, সেদিন বেশি দূরে নয়, আমি আশাবাদী, দি টাইম ইজ নট ফার when I shall be able to unity, সমস্ত মুসলিম উম্মকে একতাবদ্ধ করা সম্ভব হবে। সারা পৃথিবীর অশান্তিতে ডোবা মানুষগুলা ডিউ টু শান্তির জন্য, প্রশান্তির জন্য, মুক্তির জন্য, নাজাতের জন্য ইসলামের কাছে ফিরে আসবে এবং তখন সারা পৃথিবীতে ইসলাম জিন্দা হবে। খারাপ লাগে মনে হয়, খারাপ লাগে, কিন্তু আমি চিন্তা করে দেখলাম আমার এইগুলো ভালো লাগলো, কিন্তু মুসলমানের ঘরে হওয়ার পরও কারো কাছে টুপি ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, জিকির ভালো লাগে না, দাওয়াত ভালো লাগে না, জেহাদ ভালো লাগে না, একামতের দিনের কথা ভালো লাগে না, আলেমদের দিকে বাঁকা নজরে তাকায়, আলেমদেরকে মিথ্যা মামলা দেয়, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আলেমদের জেল খাটায়, আলেমদের চরিত্র হনন করার চেষ্টা করে। কারণ কি? আপনাদের প্রশ্ন না, এটা কিন্তু আমার প্রশ্ন। আমি প্রশ্ন করলাম, আমি উত্তর দিই। কারণ আমি খুঁজে বের করছি। ব্যক্তিগত জীবনে আমার নামের সাথে ডাক্তার লেখা আছে, আমি লেখাপড়া করছি, ট্যাবলেট বসা ডাক্তার না। ব্যক্তিগত জীবনে ডাক্তার হিসাবে আমি চিন্তা করলাম, মুসলমানের ঘরে হইয়া ইসলাম বিদ্বেষী কেন হয়? নাম ভালো, কাম খারাপ আছে না নাই? এই দোহারে একটা নাস্তিক শুয়ে রয়েছে, নাম কি জানি? না না, নাস্তিক, নাস্তিক দোহারে, নামটা এই মাত্র ভুলে গেছি। যাই হোক, নাম খুব ভালো, কাজ একজন মহিলা, আমি তারে দুশ্চরিত্রের মহিলাই বলবো, যেহেতু বেগানা মহিলারা দাউস। সংসদে বৈশা বলছে, আমি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ। তাজের নাম আমার দরকার নেই, ঠিক না? ঠিক বলে না, ও বলে সিয়া 7টা হাদিস পড়ছে। জ্ঞান নাই তো, এলেম নাই তো। আর একজনের টেবিল চাপড়াইয়া তারে ধন্যবাদ বলছে। সত্য কথা বলবেন, ঠিক নেবে ঠিক। আমি একদিন ওলামাদের সাথে বসা, বললাম যে আসলেই বুখারী, মুসলিম, তিরমিজি, বাইহাকি, আবু দাউদ শরীফ পড়ছে। লোকেরা কয় আপনার মাথা খারাপ হয়েছে। আমি বলি ভাই পড়ছে। মাথা খারাপ হয়েছে? আমি বলি মাথা আমার পুরা ঠিক আছে, এ পড়ছে। হুজুর কেমনে পড়ছে? আমি বলি কসম উনি পড়ছে। আপনি কসমও কাটলেন? আমি বলি হ্যাঁ। কিরাম পড়ছে? আমি বলছি বাইতুল মোকাররমে বই মেলা চলে। কোন মেলা? বই মেলার মধ্যে যাইয়া এই বেডি বাংলায় বুখারী, মুসলিম, তিরমিজি, বাইহাকি শরীফ ডিসপ্লে করা আছে। বর্ডারের মধ্যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ, এইতে বাংলা লেখা আছে বাংলায়। ও বর্ডার যাইয়া বই মেলার মধ্যে ঢুকে পড়ছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ। গরবামিরো সাগজিরো মুশেরা দাওয়া কুনাত, গরবামিরো সাগজিরো মুশেরা দাওয়া কুনাত, ইসুনিয়ার কানে দৌলত মুলকেরা বয়রা কুনাত। পাগলের বিয়া সরে বাজায় ঢোল, ঠিক চেয়ে ঠিক সরে। আমি খুব তড়িৎ গতিতে বলতে চাইছিলাম, আমি চিন্তা করলাম মুসলমানের ঘরে হইয়া নাস্তিক হয় কেন? নাস্তিক মনে হয় নাই, জানবেন না। নাস্তিকরা বিগত সময়ের চাইতে এখন আরো প্রকট হয়ে উঠছে। এই জন্য মিডিয়ার মধ্যে নাস্তিকরা ইসলামী সংবাদ পরিবেশন করতে চায় না। 1, 2, 3 সাইরার বলে না, এছাড়া বুঝে লইবেন। জাগো বাংলাদেশে 1% ভোট নাই, তাদের কথা মিডিয়ায় বলে, কিন্তু যাদের বাংলাদেশের তৃণমূল পর্যায়ে হাজার হাজার কর্মী, তাদের কথা মিডিয়ায় নাই। এখানেই সামথিং রং। এদেরকেও রুখতে হবে। 2 হাত জায়গায় বলেন, 2 হাত জায়গায় বলেন, এ বাংলায় কোরআনী বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো ডাক্তারি জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, মুসলমানের ঘরে হওয়ার পরও কোরআন ভালো লাগে না,
আপনাদের নারায়ে তাকবীর খুব ভালো লাগছে, এই জন্য জজবানি স্টেজ থেকেও নারায়ে তাকবীর বলছে, কারণ যার মধ্যে যা আছে কাত করলে তাই বের হয়। চন্দেখানি হেকমতে ইউনানিয়া, চন্দেখানি হেকমতে ইউনানিয়া, হেকমতে ইউনানিয়া রাহাম্বখা। কোন ঝিনুকের মধ্যে মুক্তা থাকে গো, ঝিনুকের মুখ না করলে বোঝা যায় না সত্য না মিথ্যা। যাই হোক, লম্বা না, ডাক্তারি জীবনের অভিজ্ঞতা দিয়া একটা রোগের নাম আছে জন্ডিস। কেউ বলে কাওলা, কোন দেশে বলে হলদে পালং। ঢাকায় কোন নামে পরিচিতি? জন্ডিস। এখানে অনেক বিজ্ঞ ডাক্তার আছে, আমারে পড়াইতে পারে, প্রফেসর আছে, অ্যাসোসিয়েট প্রফেসর আছে। এই জন্ডিস হওয়ার কারণ হইল লিভার খারাপ হইয়া জন্ডিস হয়। জন্ডিস হওয়ার পরে তার চক্ষু হলুদ হয়, নখ হলুদ হয়, চামড়া হলুদ হয়, জিব্বা হলুদ হয়, প্রসাব হলুদ হয়। জন্ডিসের রোগীর কাছে ইলিশ মাছ ভালো লাগে না, পাঙ্গাস মাছ তিতা লাগে, শিং মাছ তিতা লাগে, মাগুর মাছ তিতা লাগে, কমলা তিতা লাগে, আপেল তিতা লাগে, আনার তিতা লাগে, রসমঞ্জুরি তিতা লাগে, রসমালাই তিতা লাগে, ছানার জিলাপি তিতা লাগে। যত সুখাদ্য তার কাছে সব কুখাদ্য লাগে। সে জিহ্বা দিয়া ফু ফু তিতা বলে ফেলেন। আপনারা মনে মনে চিন্তা করতেছেন, হুজুর পরের বাড়ি খাইয়ে খাইয়ে এই নামগুলো মুখস্থ করছে। সুখাদ্যগুলো তার কাছে কি লাগে? সুখাদ্য। কারণ তার জন্ডিস। কারণ জন্ডিসের কারণ মাশাআল্লাহ লিভার খারাপ। ঠিক ইসলাম বিদ্বেষী হইতে হইতে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, আলেম বিদ্বেষী হইতে হইতে, টুপি বিদ্বেষী হইতে হইতে, মাদ্রাসার তালবেলেমদেরকে ভিক্ষুক মনে করতে করতে কিছু প্রভাবশালী লোক আছে সারা জীবন টুপিওয়ালার বিরোধিতা করে। বাপে মারা গেলে তাড়াতাড়ি একটা লোক পাঠাই দেয় মাদ্রাসার থেকে 30 জন হাফেজ নিয়ে আসো। এই মহতারাম সাহেবের কাছে বলে, হুজুর 30 জন বা 40 জন হাফেজ দেন, আমার বাবা মারা গেছে। সারা জীবন বাস দিছো, এখন হাফেজ নিতে আসছো কেন? এখন যাত্রাবাড়ি মাদ্রাসার মহতারাম সাহেবের ইমামতি জানাজার নামাজ পড়াইবার জন্য নিতে আসছো কেন? কি বলেন ঠিক তবে ঠিক? তুমি এখন গিয়া থানার ওসি সাহেবের তোমার বাবার জানাজার জন্য নিয়ে আসো, এসপি সাহেবের নিয়ে আসো, তারা খারাপ না, ডিআইজি সাহেবের নিয়ে আসো। ঠিক তবে ঠিক জোরে কন। সারা জীবন বাস দেয়, ঠিক না? আমার দিকে তাকান। আপনাদের কি ভয় লাগতেছে নাকি? আমি যা কথা বলতেছি অল রেসপন্সিবিলিটি আমার, কমিটিরও না, আল মাদানী ফাউন্ডেশনেরও না। আমি যা বলতেছি আমার, যা হবে আমার হবে, আপনাদের কোনো চিন্তা নাই। শোনেন, এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত। যারা আলেম দেখতে পারে না, যারা পীর দেখতে পারে না, ইসলামী আন্দোলনী কর্মীদেরকে দেখতে পারে না, নারায়ে তাকবীর বলনাদেরকে দেখতে পারে না, আল মাদানী ফাউন্ডেশনের এই সিরাতুন নবীর মাহফিলকে দেখলে যাদের গায়ে জ্বর আসে, এরা কায়েমি স্বার্থবাদী। এই জন্য আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তার মালাবুদ্দা মিনহু কিতাবের মধ্যে লেখছে, যারা আলেমের চরিত্র নষ্ট করার পরিকল্পনা করবে, আলেমদের বিরুদ্ধে মামলা দিবে, আলেমদেরকে অযথা জেল খাটাইবে, আলেমদেরকে ফাঁসি দেবে, পীরদের বিরুদ্ধে করবে, আল্লাহ ওলিদের বিরুদ্ধে করবে, মাদ্রাসার তালবেলদেরকে ভিক্ষুক মনে করবে, এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা ঈমান নিয়ে কবরে যাইতে পারিবে না। এগুলা করা কুফরি। এখানে হাজার হাজার মাদ্রাসা তালবে ইলম ওলামা ইকরাম মুহাদ্দিস মুফতি আছে। কি বলেন ঠিক? মালাবুদ্দা মিনহু কার লেখা? সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ লেখা। আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, আলেমের চরিত্র হনন করা, আলেমের বিরুদ্ধে পরিকল্পনা করা, আলেমের বিরুদ্ধে মিথ্যা স্লোগান দেওয়া, দেয় না বুঝি? দেয় না বুঝি? এগুলা কুফরি। যারা করবে তারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। এখানে আর দুইটা কথা বলা আমার সামনে আছে। কয় মিনিট পর্যন্ত বুঝলে গেছে? প্লিজ ভাইজান, কয় মিনিট জন্য আমার বলে গেছে? 20 মিনিট না, চলবে বললে তো হয় না। বড় বড় ওলামা ইকরাম আমার দিকে তাকান। আপনারা কি বিরক্ত হইতেছেন? সুরটুর বহু দিয়ে দেখছি, সুরের কাজ নাই এখন আর। এই ওলামা ইকরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না? জোরে কন, এই করা কি কুফরি। যারা করবে তারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। তো চিন্তা করতেছি, কথা আমি সামনে বলবো। চিন্তা করলাম, এই তার লিভার খারাপ হইয়া যেমন জন্ডিস হয়েছে, জন্ডিসের কারণে আমাদের সুখাদ্য তার কাছে কুখাদ্য লাগে, ঠিক টুপি বিদ্বেষী, দাড়ি বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, জিকির বিদ্বেষী, আন্দোলন বিদ্বেষী, একামতের দিন বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী হইতে হইতে তার আত্মা, তার কলব এমন মারাত্মক রোগ বসছে, এক ভাইরাস, যে তখন তার কাছে আর টুপি, দাড়ি, মাদ্রাসা, মসজিদ কিছু তার কাছে কিছু
ভালো লাগে না, কিন্তু জন্ডিসের রোগীর চিকিৎসা আছে না? ঠিক জন্ডিসের রোগীকে চিকিৎসা করলে সুখাদ্য যেমন এখনকার তার কাছে সুখাদ্যই লাগে, এই কোরআন বিদ্বেষীকে চিকিৎসা করা হইতে হবে কোরআন দিয়ে। কোরআন দিয়ে চিকিৎসা করতে হবে। বিগত 16 বছর একটা দেশের প্রাইম মিনিস্টার, কোন দেশ আমি জানি না, জানলেও বলবো না, প্রাইম মিনিস্টার বলছিল দুর্নীতিকে জিরো টলারেন্স। বল না আসলে কি দুর্নীতি দূর হয়েছে? দুর্নীতি দূর তো হয় নাই, বরঞ্চ দুর্নীতির থেকে আয়নার ঘর শুরু হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের ঈশান কোণে ম্যাপ দেখতেছি, ওরা আয়নার ঘর বানাইছে, আবার কেউ চিরুনির ঘর বানাবার পায়তারা করতেছে। হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন, এই চিরুনির ঘর বাংলার জমিনে কাউকে বানাইতে দেব না, হবে না। এক হবেন, এক হবেন। আমার কথায় কি আপনার কোনো আপত্তি আছে নাকি? এটা ছোট্ট একটা ঘটনা বলি, তারপরে বাকি অংশ বলবো। আপনারা কি খেজুরের ঝোল ঘুরছেন? সব দেশের ভাষা তো এক না। ঝোলের মিঠাই চিনেন না? নাই এখন আর দেশে, খুব কম। তো এক বেচারা পিতলের বাটি নিয়ে খেজুরের ঝোলা গুড় কিনতে গেছে। সেই যুগে ওই ডিজিটাল পালা না, এই যে হাতে ধরে মুঠ করিয়ে পালা ছিল না, কয়েকদিন আগে, এখনো আছে অনেক জায়গায়। হ্যাঁ, এটার কি কয়, পাল্লা কাছে যাই একটা পিতলের বাড়ি নিয়ে গেছে। বাড়িটা কিসের? পিতলের বাড়ি নিয়ে গুড়ালারা জিজ্ঞেস করে, ভাই মিডের কেজি কত? তো বেড়া কয় যে মিডের কেজি 80 টাকা। আমার 1 কেজি মিডাই দেন, 80 টাকা আপনি নেন। বেড়ায় পিতলের বাড়িটা ধরেই পাল্লার উপর রাখছে, আর কেজিটাও পাল্লার উপর দিয়েছে বাম পাশে। ভুল হয়েছে নাকি কিছু? ভুলটা বুঝতে পারছেন আপনারা, আপনাগুলো ওয়াশ করে সুবিধা হইবে। এখন বেড়ায় কলসি দিয়া পিতলের বাড়ির মধ্যে গুড় ঢাইলে দিচ্ছে। ঢাইলা দিয়ে পিতলের বাড়ির মধ্যে আস্তে করে আন্দাজ করে ঢাইলা দিয়ে পাল্লা ধরে টান দিচ্ছে। টান দিয়ে দেখা যায় পিতলের বাড়ির সামনের দিকে ঝুললে পড়ছে, তার অর্থ মিডেই বেশি হয়েছে। কি জোয়ান বাইরে বোঝেন না? ঢাকার ব্যবসায়ীরা বাইরে বোঝেন না? ইউনিভার্সিটির ছাত্র বাইরে বোঝেন না? মাদ্রাসার তালবেলেমরা বোঝেন না? যে দেশের যে লোক আছেন সবাই বোঝেন না? বুঝছেন? এখন বেড়ায় মিডেই কমাইতেছে, পিতলের বাড়িতে কমাইছে, আবার টান দিছে, আবার ঝুলে পড়ছে, আবার টান দিছে, আবার ঝুলে পড়ছে, আবার টান দিছে, আবার ঝুলে পড়ছে। এখন বেড়ায় পিতলের বাড়ি কাসান শুরু করছে। কি করে? ধরে কন কাসায়। এখন যেই বেটা 80 টাকা দিয়ে 1 কেজি মিঠাই কিনছে, এবারকে ভাই আমার মিঠাই দেবেন না। যেই বেটা মিঠাই বিক্রি করে, সেই বেটাকে ভাই আমার মাথা ঠিক নাই। মিঠাই তো দূরের কথা, তোমার বাড়ি পাও কিনা এই সন্দেহ। আসার জন্য বলছি নাকি? যেই বেটা মিঠাই কিনতে আসছে, সেই বেটা ডাক দিয়ে কয়েছে, ভাই মিডেই দেবেন না, বাড়িও পাবো না। ব্যাপার কি? ব্যাপার হইল আমার কেজির চাইয়া তোমার বাড়ির ওজন বেশি। বুঝছেননি? স্রেফ একটা কথা, নট আই এম নিউ, আমি ওল্ড। আমি আপনাদের থেকে ইসলাম কবুল করেছি। এইটা বাংলাদেশের একটা ঐতিহাসিক আল মাদিনা ফাউন্ডেশনের ইসলামী সম্মেলনের 3য় দিন। আপনাদেরকে বলি, জাতি যদি এইবার ভুল করে, এইবার যদি জাতি ভুল করে সঠিক সিদ্ধান্ত নিতে, তাহলে মনে রাখবেন মিডাই তো দূরের কথা, বাটিও পাবেন না টুপিওয়ালারা, পাবেন না, পাবেন না, পাবেন না। সেই জন্য নিজের হিসাব করিয়া কাজ করার জন্য মুরব্বীরা দাঁড়াইবেন না। কোন কোন যুবক তৈরি আছো, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত। ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্য অপরিহার্য। বসে যান সকলে। আমি গ্রাম দেশের মৌলবী, ছোট্ট কথাটা মনে রাখেন, যদি বাটিও পাবেন না, কিন্তু যদি এইবার সিদ্ধান্ত নিতে ভুল করেন, গোলার পাঁচতালি নাই, ঠিক তবে ঠিক জোরে কন, লম্বা টুপি আর নেট টুপি নাই, জোরে আর আসতে নাই, কানা আটকানো আর কানা ভরা নাই। বৃহত্তর স্বার্থে আগে ইসলাম হবে, তারপরে ভাগ বাটোয়ারা হবে। আগে ইসলাম চাই কানা, 2 হাত জায়গায় বলেন। হ্যাঁ, এখানে আর একটা কথা স্পষ্ট, যদিও ওরা আমার কোনো অত কিছু বলে নাই, আমার ইচ্ছা মতো আমি ওয়াজ করি। কি বলেন, আগামী বছর দাওয়াত যাতে না পাই সেই রকম ওয়াজ করুন।
কি ঠিক না ঠিক? একটা কথা, এই ঐক্যের বৃহত্তর ইসলামকে জমিনের মধ্যে স্টাবলিশ করার পথে যারা বাধা দিবে তারা বাতিল। তারা কি? ওলামা ইকরামরা আছে যারা আমাকে জুতা টানতে রাখে না, এরকম ওলামা ইকরাম বসা আছে। এখন বাতিলের ব্যাপারেও আমার 1 মিনিট কথা আছে। আমার সাথে আপনারা বলেন, লস হয় না লাভ হয় পরে হিসাব করবেন। আমার সাথে মুখ থাকলে বলবেন, নাইলে বলবেন না। আর ওলামা ইকরাম আমাকে স্টেজেই ধরবেন না ওই পাশে নিয়ে ধরবেন। সেটা হইল, আমার সাথে বলেন আল্লাহর দিন। দিন কার? দিনের এক অর্থ হইল ইসলাম, এক অর্থ হইল কোরআন, অনেকগুলো অর্থ আছে, আমি অত ব্যাখ্যা না। আল্লাহর দিন, মুখ খুলে বলেন আল্লাহর দিন। আল্লাহর জমিনে, জমিন কার? কুষ্টিয়ার এক এসপি বলছিল সেদিন যে আমার জেলায় কোনো মৌলবি ওয়াজ করতে পারবে না। আমি জিজ্ঞাসা করি, ও এসপি কই? তাকে সানাস্তা রেডি করে রাখছে আলমাদিনা ফাউন্ডেশন, কিন্তু এসপি কে খুঁজে পাই না সানাস্তা খাওয়াবার জন্য। সুতরাং ধরি 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 না, ভল্ল তোরে সারি না। এই বাংলার মুসলমান যদি খেপে, তাহলে ইলিশ মাছ ফ্রিজেই থাকে, খিচুড়ি ফ্রিজেই থাকে, চিংড়ি মাছ ফ্রিজেই থাকে, জেব্বায় ওঠে না, জেব্বায় ওঠে না, জেব্বায় ওঠে না, জেব্বায় ওঠে না। কি বলেন ঠিক না ঠিক? সুতরাং বুঝতে হবে, বিগত থেকে শিক্ষা নিতে হবে। তবে একটা দুঃখ লাগে, সে দুঃখটা কি বলবো? এক বেচারা নতুন বিয়ে করছে, বিয়ে করার পর এই নতুন বউ আনছে, পর মায় বাপে দোয়া করিয়ে দিচ্ছে। কথা বোঝা যায় তো? দোয়া করিয়ে দিচ্ছে, বাসর ঘরে গেছে। বাসর ঘর বুঝেন তো, যারা বিয়ে করেন না এরা বুঝবেন না, বোঝার অপেক্ষায় থাকেন। তো যাই হোক, বাসর ঘরে গেছে, প্রথম দিনই বউ বিছানার মধ্যে একটু পেশাব করছে। কি করছে? 1 দিন 2 দিন 3 দিন সহ্য করছে, ছেলের মুখ বেজার। কয়েকদিন পর মা জিজ্ঞেস করে, আব্বা তোর বিয়ে করাইলাম, বিয়ে করাইলে সবাই খুশি হয়, তুই যে বেজার? কয় মা কপাল খারাপ। কেতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, 2 নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। বলো কেতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, 2 নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দার সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মৌয়া তোমায় নিয়ে যাবে। তাই সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। শুনে হাফিজ বাতু গইয়ামকে গোলতা জানো মিমানাত, আগার মানাত সবে দিগার নমি মানাত। আগার মানাত সবে দিগার নমি মানাত। দীপ্ত কণ্ঠে হাফিজ কহে, ভুলতা যা কি রয় কখনো, এক রাত কি দুরাত রহে, ভুল বুঝিস নে তোর জীবন। এমনি করে সঙ্গ হবে, ভবের খেলা পরে রবে। বলো এমনি করে সঙ্গ হবে। ও যুবক, ও স্কুলের ছেলে, কলেজের ছেলে, মাদ্রাসা ইউনিভার্সিটির ছেলে, এমনি করে সঙ্গ হবে, ভবের খেলা পরে রবে। কত দল করতে যাইয়া 200 মামলার আসামি হইছো, 400 মামলার আসামি হইছো, এখনো কত মামলা ফ্রিজে আছে গো সোনামণি রে। কিন্তু যদি একদিন একটা ঘন্টা আজকের সম্মেলনে আখিরে মোনাজাত দিয়া, ও স্কুলের ছেলে, ও গাঁজাখোর, ও মদখোর, ও শরাবখোর, ও ইয়াবাখোর। ঢাকায় তো গাঁজাখোর নাই, ইয়াবাখোর নাই, শরাবখোর নাই, ইনজেকশন নেওয়া পার্টি নাই। আয়রে বাজান, হাতে পায়ে দরিয়া বলি শোন একটা মুসলিম ছেলের কথা। আজকের বাড়ি গিয়ে অজু কর, নগদ পরীক্ষা করবি আজকের অনটেস্ট। অজু করিয়া কাউকে দেখান লাগবে না, পাক পবিত্র কাপড় পরিয়া যেভাবেই থাকে রুমের মধ্যে ঢোক, মুসল্লাটা বিছাগো, একটা সেজদায় চলিয়া যার কিছু বলা লাগবে না। সেজদায় গিয়া ডাক দিবি, তুমি আমার, আমি তোমার গো আল্লাহ, তুমি আমার, আমি তোমার। বলবি, পরীক্ষা করিয়া দেখ একটা মুসলিম ছেলের কথা। বলতে দেরি হইবে আব্বু, চোখের কোনায় পানি আসতে দেরি হইবে না। তোরা ট্যাবলেট খাইয়ে ঘুমান লাগবে না, ইনজেকশন নিয়ে ঘুমান লাগবে না। তুই ইয়াবা খাইয়ে ঘুমাইতে চেষ্টা করো, অথবা সজাগ থাকতে চেষ্টা করো বন্ধু।
তোর আর কোনোদিন ঘুমের জন্য বড়ি খাওয়া লাগবে না, মালিকের সাথে সম্পর্ক হইয়া যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য সুস্থ হইয়া বসো, আল্লাহর ওলিরা আসতেছে, কথা বলবে, বুকের আগুন ঠান্ডা হইয়া যাবে। আপন বাড়ি রাইখা যে জনপরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে? কথা আমি ভুলিয়া যাই নাই। মার কাছে কয় কি খারাপ, বউ কি করে? হ্যাঁ, কয়েকদিন কয় বাবা সবর কর, আল্লাহ সবর করতে কইছে। 3 মাস 4 মাস সবর করার পর কয় মা আমি বউ রাখবো না। 16 মাস বা 16 বছর ধরেন সবর করার পর, কত বছর ধরে কন? 16 বছর বা 17 বছর, বা আমাকে তার বছর গুনতে সময় লাগে না। আমরা 23, 24, 25, 26, 27, 28, 41, 45 ধরে কন। কিন্তু 41 পর্যন্ত গুনতে পারি, কিন্তু 24-এর আগে কুল্লু খালাস। 24-এর আগে কি বলা আর হা, 24-এর আগে কি সব শেষ। এ আসমান সে ফয়সালা হতি হয়, এটি টুপি আলাদের দোয়ার ফসল। জেডিরে যে নেন্দে হেইডিরে হে পেন্দে, ঠিক না? ঠিক জোরে। 41 যায় না, আগেই কুল্লু খালাস। এ ফয়সালা কোথার? আমি কারো বিরুদ্ধে না, কিন্তু যাই হোক, মায়ের কাছে কয় মা বউয়ের রাখবো না। মায় কয় বাবা তোর মামা আছে, নানা আছে, দাদা আছে, সবাই নিয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নেব। সবাই নিয়ে পরামর্শ করে সিদ্ধান্ত হয়েছে এই বউ রাখা যাইবে না, বউ দেশে তালাক। কয় বছর পরে? ঠিক আছে ইনশাল্লাহ, এবার ওয়াজ করতে সুবিধা হইবে। তালাক দিয়ে দেওয়ার পরে ছেলে 4-5 মাস অপেক্ষা করার পরে দুলাভাইরা কয় বিয়ে করবি না? কয় হ করবো। মাইয়ে দেন। এবার মাইয়া আনবো শরীফ বাড়ির দেয়। একটা চোখ দুইটা ঠিকঠাক মতো টান টান থাকতে হইবে, গালের মধ্যে একটা কালা তিলা থাকতে হইবে। আর সুন্দর মাইয়া বিয়ে করাই নিয়ে আসছে। কয় বছর পর বিবাহ করে আনছে। আর মাইকা বাবা তোর বিপদ গেছে, বিপদ গেছে। দোয়া দরুদ করে ফু দিয়ে দিছে। কয় বাবা একটু জমজমের পানি খা। এই জমজমের পানি খাওয়াইয়া দোয়া করে দিছে। দোয়া করার পরে আইজ নতুন বাসর ঘর। কোন ঘর? বাস। আজ বাসর ঘরে গেছে। নতুন বউ না, দ্বিতীয় দুঃখের পরে শুকাইবে না? ঠিক আছে, বাসর ঘরে গেছে। কি হয়েছে না হয়েছে আল্লাহ জানে। সকালবেলা ছেলে দরজার সামনে এসে গালের মধ্যে হাত দিয়ে এরকম সাইড এসে চোখ দিয়ে পানি পড়ে। মায়ের বাইরে জানলা দুঃখে দিয়ে দেখে কয় বাবা এদিকে কি হয়েছে? তোরে সুরে ইয়াসিন করিয়ে ফু দিয়ে দিছি, জমজমের পানিতে গোসল করাই খাওয়াই দিছি, কি হয়েছে? কয় মা কপাল খারাপ। কি খারাপ? কয় বাবা কপাল খারাপ হয়েছে কি দিয়া? কয় মা আগের জন্য তো পেশাব করছে, তবে এখন কি হয়েছে? কয় মা একটু কটুক পায়খানাও কর। কি করে? পেশাব করাটা বাদ দিয়া পায়খানাটাও গ্রহণ করবো না। কথা বুঝে আসছে না নাই? নাকি পেশাব করা বাদ দিয়ে আবার পায়খানা আনবো? এ সমাজ হবে ইসলামী সমাজ, এ সমাজ হবে ইসলামী সমাজ, এ সমাজ হবে ইসলামী সমাজ। বাঁচতে যাই হাত লাগান না। ঘটনা কি? এ যুবকেরা, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। 2টা কথা মনে রাখেন, 2টা মনে রাখবেন। 2টা কথা বলে গেলাম। বাড়িও ভাইবেন না, আড্ডা কি পেশাব করা রাইখা এইটাও আনবো না। হাত দেখাই কন, ঠিক যাবে ঠিক। যদি কারো গায়ে লাগে আমার কোনো আপত্তি নেই, ঠিক যাবে ঠিক। কারো স্বার্থ, কারো ভালোবাসা, কেউ ভালো ফির, কেউ ভালো বক্তা বলার জন্য ওয়াজ করা যাবে না। ওয়াজ হবে আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? 2 ঘন্টা ওয়াজ করে একটা একামতে দিনের শব্দ নাই, ঠিক না? ঠিক জোরে কন। 2 ঘন্টা ওয়াজ করে। সুতরাং আমার ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। জোরে কন আমি খুশি না বেজা? আল্লাহু আকবার। এইবার ভাইরা আমার শোনেন, অনেক কথা বইলে ফেলাইছি, কষ্ট পাইছেন, নিজ গুণে ক্ষমা করিয়ে দেবেন। তবে আমি যা বলছি মনে রাখবেন, সেরাজি সাহেব কি বলছে বালিশের সাথে গিয়ে চিন্তা করেন। ডিসিশন আপনার। আমি যদি 14 বছর বয়সে ইসলাম বুঝে আপনাদের কাছে আসতে পারি, আপনারা কেন মুসলমানের ঘরে হয়ে বুঝবেন না? এটাই কিন্তু আমার চিন্তা। কি বলেন, ঠিক না? ঠিক পারবেন? যুবক ভাইরা পারবা? টুপি নাই তাতে কোনো আপত্তি নাই, তোমরা আমার বড় বন্ধু। এই পালাডিনের যিনি চিন্তা নাই, সারাডিকে যিনি চিন্তা বেশি, ঠিক না? ঠিক জোরে কন। তোমরা আমার বড় বন্ধু। গুজাশতে জবানা ফেরাতা নেহি। তোমার হাতটা যে জাগছে আব্বা, এটাই তোমার জন্য ধন্য।
তুমি যে আজকের বিনা টুপিতে দাঁড়াইয়ে 2 মিনিট কথা শোনার জন্য তোমার চোখের পানি বেরিয়ে গেছে, এটা তোমার জন্য সাফল্য বয়ে আনতে পারে। ওই যে ব্যক্তি জিজ্ঞেস করছিল কোন সে তাকত তুমকো মসজিদ মে বনকে রাখতা হয়, তুম কেউ মসজিদ মে নেই কাউসে নেই শিখতা হয়, জিজ্ঞেস করছিল মালিক ড্রাইভারকে। আর ড্রাইভার বিরাট ঘটনা বলা যাবে না। আর ড্রাইভার বলছিল শুনিয়ে সাহেব ওই তাকত हमको इतनी तो मस्जिद में बन के रखता है जो ताकत तुमको मस्जिद में दाखिल होने के लिए तौफीक नहीं दिया है। তোমাদেরকে যুবক আজকের ইসলামী সম্মেলনে হাজির হওয়ার তৌফিক দিয়েছে ওই আল্লাহ, যাদেরকে এত বড় ঢাকা শহরে ঐতিহাসিক ইসলামী সম্মেলনে আসার তৌফিক দেন নাই, তোমাদেরকে সেই আল্লাহ তৌফিক দিয়েছে। সুতরাং এমন জীবন আমি করিব গঠন, মরিলে হাসিব আমি কাঁদিবে বুঝব। এর একটা ছোট্ট কথা বইলা আল্লাহর রহমত আমি শেষ করতে চেষ্টা করব। আল্লাহর নবী মসজিদে নববীতে ওয়াজ করতেছেন, নবীজি ওয়াজ করতেছেন, বক্তৃতা করতেছেন, সাহাবীরা নবীজির দিকে তাকিয়ে আছেন। এমন সময় নবীজি দেখে ডান দিকে ওয়ালের সাথে পিঠ লাগাইয়াম, হাত দুইটা আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়াম, মাথার পিছনে দিয়া মানুষ যখন চিন্তিত হয় এইভাবে করে, মাঝে মাঝে আঙ্গুল চিবাইতেছে। আর একটা জোয়ান ছেলে নবীজির ওয়াজ শুনতেছে। আমার নবীজি যখন কাঁদে ওই ছেলেটিও কাঁদে, নবী যখন মুস্কি হাসে গো ছেলেটিও মুস্কি হাসে। আর নবী যদি মুস্কি হাসি দিত গো, পূর্ণিমার চাঁদ নবীজির চেহারার সামনে হার মাইনা যাইতো। সময় এলে তিরমিজির মধ্যে আছে না, নবী যদি মুস্কি হাস দিত, নবীর দাঁতের কিঞ্চিত যদি দেখা যাইতো, মনে হইতো গো আমার নবীজের যেন মুক্তা দিয়া দাঁত বানাইয়া দেওয়া হইছে। ওই নবীজি ছেলেটার দিকে তাকাইয়ে দেখে মাঝে মাঝে আঙ্গুল চিবুচ্ছে, মাঝে মাঝে মাথা এইভাবে দিতেছে, মাঝে মাঝে হাত এইভাবে করে নবীজির কথা শুনতেছে, আর চোখ দিয়া পানি পড়তেছে। দৈনিক চলিয়া যায়, নবীজির সাথে দেখাও করে না। নবীজি জানে গো এই ছেলেটা ইহুদির সন্তান। দীর্ঘদিন চলার পরে একদিন নবীজি ওয়াজ করতেছেন, সবাই নবীজির সামনে বসা। নবীজি ডান দিকে তাকায়, বাম দিকে তাকায় দেখে, ডাইনে তাকাইয়ে দেখে, পিছনে তো তাকানি লাগে না। আমার নবী সামনে যা দেখতো গো তার চাইতে পিছে আরো ভালো দেখতো, চাওয়া লাগতো না। সুবহানাল্লাহ। এই নবী আমার নবী, আমা আরসালনাকা ইল্লা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ শেষ করিয়া নবীজি ডাকতে পারে, আমার প্রিয় সাহাবীরা গো, ও সাহাবীরা, দৈনিক যে ছেলেটি অনেক টেনশন নিয়ে কথা শুনে, আমার ছেলেটিকে দেখতেছি না, ব্যাপার কি? অসুখ হইল নাকি, হাসপাতালে ভর্তি হইল নাকি, না বিদেশ গেল, না মারা গেল? ও সম্মেলনের ভাইরা, তাইলে বোঝা গেল আমার নবীর সিরাতুল নবী মাহফিল, কি বলেন ঠিক না বেঠি? তাইলে বোঝা গেল আমার নবী এমন নবী গো, যেই নবী ইহুদির খবর নিত। আমরা তো আপন ভাইয়ের খবর নেই না, আমরা তো মায়ের খবর নেই না, আমরা তো বাবার খবর নেই না, আমরা তো মায়ের বৃদ্ধাশ্রমে পাঠাই, আমরা তো বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাই। কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। তুই আজকের যারা বৃদ্ধাশ্রমে দিবি, ডিউ টু টাইম, ওয়েট এন্ড সি, অপেক্ষা কর, তোর ছেলে তোরে বৃদ্ধাশ্রমে পাঠাইবে। এই দুনিয়াতে আখিরাতের কথা পড়ে। আর যারা বৃদ্ধাশ্রমে দিলি যে ছেলে, তুই ওয়েট কর, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোর ছেলে তোকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়ে ছাড়বে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, কষ্ট হইতেছে আপনাদের? মনোযোগ আছে তো? ছেলেটি কই? তাহলে বোঝা গেল নবীজি ইহুদির খবরও। সাহাবীরা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুকুম করেন, আমরা তার বাইরে বাড়ি চিনি, বাড়ি গিয়া খবর নিয়ে আসি ছেলেটির কি হইল। আল্লাহ নবী মুস্কি হাস দিয়ে বলে, সাহাবীরা গো, তোমরা গেলে হয় না, আমারও যাওয়া লাগে। তাহলে বোঝা গেল খালি খানকার মধ্যে ভাইয়া তওবা কিয়া মাইনে বাতুসে কামুসে আর বয়াত কিয়া মাই বললে দিন জিন্দা হবে না, রাজপথে হুঙ্কারও মারা লাগবে। এতে আপনারা রাগবেন না, আবার যারা খানকায় বসে শুধু তওবা কিয়া মাইনে বাতুসে কামুসে বলে, তারা অর্ধেক মানে অর্ধেক মানে না, এ ব্যাপারে আর কোনো দ্বন্দ্ব নেই। ঠিক না? ঠিক ধরে না, তা হবে না। ইসলাম অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ?
ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সেরাতে সুরাতে, কথাবার্তা, লেনদেনে, আমলে, আখলাকে, লেবাজে, পোশাকে, ঘরে বাইরে, স্কুলে কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটি, প্রতিটি পদক্ষেপে নবী ভূমিকা রাখছে। এর নাম কমপ্লিট কোড অফ লাইফ। সুতরাং আমার পূর্ণাঙ্গ মুসলমান হইতে হলে আমার পূর্ণাঙ্গ ভূমিকা রাখতে হবে, চাই সেটা কম হোক আর বেশি হোক। যাই হোক, সত্য করে বলতেছি, নবীজি বলেন আমারও যাওয়া লাগে, সুবহানাল্লাহ। তাই নবী সামনে হাঁটতেছে, সাহাবীরা পিছিয়ে হাঁটতেছে। নবী বাড়িতে গিয়া ওই সবাইকে দাঁড়া করাইয়া অনুমতি নিয়ে ঘরের মধ্যে নবীজি ঢুকে গেছেন। ঘরের মধ্যে ঢুকে দেখে ছেলেটি শোয়া অসুস্থ, আর ছেলের বাবা, নবী আজ করতে পারছেন এ বাবা হবে, ঘরের ভাঙ্গা খুঁটির সাথে মাথা এইভাবে দিয়া নবীজির দিকে তাকায় একবার, ছেলের দিকে তাকায় একবার, আর চোখ দিয়া পানি পড়তেছে, আর মনে মনে বলে এটা কেমন নবী গো, আমি ইহুদি, আমার ছেলে ইহুদি, আমার ছেলে অসুস্থ হয়েছে, রহমতের রাসূল আমার ছেলেকে দেখতে আসছে। আল্লাহ নবী বুকের উপর হাত দিয়েছে ছেলেটির, সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, ছেলে, আব্বুরে তোর বুঝি বড় কষ্ট হইতেছে। ছেলেটি ডাক দিয়া বলে, নবীজি গো, আপনার হাত লাগার কারণে আমার প্রশান্তি লাগতেছে। নবীজি ছেলেটির সিমটম, উপসর্গ দেখান আজ করতে পারছে, বুঝি বাঁচবে না, তাই হায়াত থাকতে তাকে কলেমা পড়ার জন্য বলে, মৃত্যুর খবরও বলে না, মৃত্যুর আলামত বলে না। নবীজি ডাক দিয়ে বলে, আব্বু আমি রহমতের রাসূল তোর বাড়িতে হাজির, আব্বু গো আমার মন চায় তুই কলেমা পড়িয়া নে। দরি দুনিয়া কাছে আরে না দিদাম, দরি দুনিয়া কাছে আরে না দিদাম, আগার দিদাম ফাদারি না দিদাম, সুসময়ে অনেকই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারণ। ছেলেটিকে বলার সঙ্গে সঙ্গে ছেলেটি একবার হুজুরের দিকে তাকায়, আর একবার বাবার দিকে তাকায়, নবীজির দিকে একবার তাকায়। নবীজি কলেমা পড়তে বলছে। এই বড় ঘটনা একটু করে বললাম। আল্লাহু আকবার। ছেলেটি ইশারা করে বলে, আব্বু তাল তাল, এদিকে আয়। বাবা আসছে, বাবার ইশারা করে তোমার কানটা আমার মুখ দিয়ে, হাত দিয়ে ইশারা করে বলতেছে কানটা আমার মুখের কাছে লাগাও। বাবা কান মুখের কাছে লাগাই দিছে। ছেলে জিজ্ঞেস করে, আব্বু সিনসুনিকে ডাক। দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলেওয়ালা, ও দিল কান্দে রে, ও মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল। ভালো লাগে না খারাপ লাগে? এগুলা ভালো লাগে না। তো রাস্তাঘাটে কাঁচার হয়ে গেছে অন্যটা, সেইটা বলার সময় নাই। ডাক দিয়া বলে, আব্বু সিনসুনি। আল্লাহু আকবার। কিডা সিনসু? বাপে কাঁদতেছে। আব্বু কাঁদো কেন? বাপে কোনো কথা বলে না। ছেলে ডাক দিয়ে বলে, আব্বু এই সোনার মানুষটা আমাকে কলেমা পড়তে বলে, তুমি অনুমতি দেবানি? আমি কলেমা পড়বনি। ছেলের বাবা ডাক দিয়া বলে, ছেলে আমি তোর জন্মদাতা বাপ হইতে পারি গো, তুই তারে কতটুকু চেনো আমি জানি না। এ পৃথিবীর মালিকের কসম করিয়া বলি গো, আসমানের নিচে জমিনের উপরে ওনার চাইতে ভালো মানুষ আর কেউ না। তুই আমার কথা শুনিস না, ওনার কথা শুন। বলার সঙ্গে সঙ্গে ছেলেটি হাত বাড়াই দিছে নবীজির হাতের সাথে। আল্লাহ নবী কলেমা পড়াই দিছে। কলেমার শব্দ শেষ, ছেলেটি মারা গেছে। আল্লাহ নবী কেঁদে ফেলছেন, চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি বলে, সাহাবীরা গো গোসল দাও, কাফন পরাও, আমি নবী ওর যারা যারা ইবাদতি করব। হযবা রাজধানীর মানুষ, বাবারে কপাল যদি ভালো হয়, কি ভালো, আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি ইসলামের ঘরে হই না,
আমি যদি কলমা না পড়িয়া মারা যাইতাম, দুনিয়ায় দাউ দাউ করিয়া আগুন জ্বলতো, তার মধ্যে আমারে জ্বালাই দিত। কিন্তু আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাইয়া আব্বুরা এই ঐতিহাসিক সম্মেলনের তৃতীয় দিনে স্টেজে বসাইয়া দিছে। এইটা সেরাজির অবদান না, এইটা আমার মালিকের ভালোবাসার খেলা। আল্লাহ নবী জানাজা পড়াইলো, ওই ইহুদি ছেলেটা কিন্তু একটা সেজদাও জীবনে দিয়ে যায় নাই, সুযোগ পায় নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, লাশ নিয়ে আসো। রহমতের রসুল কবরের মধ্যে গিয়া দাঁড়াইছেন, কাটতে সিটটা বললাম, হাত দিয়া বলে দে দে দে, লাশ আবার কোলে দে। আল্লাহ নবীর হাতে দিছে, নবীজি বুকের সাথে লাগাই আকাশের দিকে তাকাইয়া কাঁদতেছে। সাহাবীরা কাঁদে, হায় রে, নবীজির ডানে নবীজির বামে, নবীজির সামনে নবীজির পিছে থাইকা যুদ্ধ করি গো, কিন্তু নবীজির বুকের সাথে লাগার সৌভাগ্য এখনো পাই নাই। এই ইহুদির সন্তান কি নিয়ে আসলো কপালে, আমার নবীর বুকের সাথে লাগা। নবীজির চোখ দিয়া পানি পড়তেছে, নবীজি কাঁদে, সাহাবীরাও কাঁদে। আল্লাহ নবী এমনি করে একটু ডান দিকে আর বাম দিকে তাকাইছে, একটু মুস্কি হাসি দিল, আর দেরি করলো না। লাশ কবরে রাইখা নবী কবর থেকে উঠে গেছে। সাহাবীরা এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আমার আম্মা আপনার কদমে কোরবান। নবী গো, জানতে চাই আপনি কাঁদতেছিলেন, হাসলেন কেন? আল্লাহ নবী ডাক দেখা, সাহাবীরা গো, শুইনা রাইখা দাও, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। সাহাবীরা গো, আমি তার মর্যাদার কারণে বুকে লাগাই আকাশের দিক তাকাইয়া কাঁদতেছিলাম। ডান দিকে তাকাই দেখি জান্নাতি হুরেরা মুক্তার মালা দিয়া তার গলায় পরাইয়া দেওয়ার জন্য আসতেছে। আমি নবী জান্নাতি হুরদের পায়ের মল পর্যন্ত চোখে দেখছি। আল্লাহু আকবার। বাম দিকে তাকাই দেখি হুরেরা তার গলায় মালা দেওয়ার জন্য আসতেছে, কিন্তু আমি নবীজিরে দেখে লজ্জা পাই। এই কারণে আমি যখন ডানে তাকাই তারা অন্যদিকে তাকাইয়ে থাকে, তাদের দিকে তাকাইলে এই জন্য আমি আর থাকতে পারি নাই, তার লাশ কবরে রাইখে আমি উঠে এসছি। ও রাজধানীর মানুষ, সেই জন্য এমন জীবন তুমি করো এ গঠন, মরিলে হাসিব আমি কাঁদিবে ভুবন, গোজাসতে জবা না ফেরাতা নেই। যুবক সোনামণিরা, টুপি ছাড়া আসছো বাবা, কোনো সমস্যা নাই, তোমাদেরকে ওয়েলকাম, নট ওয়েলকাম বাট মোস্ট ওয়েলকাম। আয় বাবা, জীবনে যারা একটা সেজদাও দাও নাই, আমি গ্রাম দাসের মানুষ, তোদের পায়ের উপর হাত দিয়ে বলি, আমার মালিকের ধর, ধরার মতো ধর। কে কে ধরবা দাঁড়াইয়ে দেখাও, যুবকেরা কে কে ধরবা দাঁড়াইয়ে দেখাও, কে কে আমার আল্লাহরে ধরবা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এই আলমাদিনা বসেন, আলহামদুলিল্লাহ। এই ফাউন্ডেশনের সিরাত মাহফিল একটা ইনস্টিটিউট, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই ফাউন্ডেশন যদি আবার বেঁচে থাকি কথা বলবো, আমার কথা প্রায় শেষ, সুযোগ নাই। আমি সেরাজি আপনাদের কাছে আসছি, সব কিছু শুনছি। কয়েক লক্ষ টাকা এই ফাউন্ডেশন দেনা আছে। এই মাঠটা রিকুইজিশন নীতি 1 লক্ষ টাকা প্রথম জমা দেওয়া লাগছে। আমি যাওয়ার আগে হাতটা পাতবো। আমার স্টেজে বড় বড় আল্লামারা বসা আছেন, বড় বড় কোটি কোটি টাকার মালিকরা আমার সামনে আসছেন।